নমস্কার বন্ধুরা, ঝুমাস এসেলে স্বাগত। আজ আমি একটা কেকের রেসিপি নিয়ে এসেছি। সামনেই 25শে ডিসেম্বর, নিরামিষ ফুড কেক, ডিম ছাড়া। দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি সুজি নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে নিয়েছি। সুজিটা আর চিনিটা আমি গুঁড়ো করে নেব। সুজি চিনি আমার গুঁড়ো করা হয়ে গেছে। আর পরিমাণগুলো একটু আপনাদের বুঝিয়ে দিই। সুজি যতটা নেবেন ততটাই চিনি নেবেন। আবার চিনি আর সুজি যতটা নেওয়া হবে তার হাফ ময়দা নেবেন। আর ময়দা আর তেল একই পরিমাণ নেবেন। এবার আমি ব্যাটারটা তৈরি করছি, আপনারা দেখুন। আমি এবার সুজিটা নিয়ে নেব গুঁড়ো করা, ময়দাটাও নিয়ে নেব, সাথে আমি চিনিটাও নিয়ে নেব। আমি এবার তেলটা দিয়ে দেব, দিয়ে আমি হাতে করে ভালো করে মেখে নেব। মাখা আমার হয়ে গেছে, এই দেখুন লুচির মতো পুরো ময়ানের মতো হয়ে গেছে। এবার আমি দুধ দিয়ে মাখবো এটাকে। এবার একটু পাতলা মতো এখন লাগছে আমার। সুজিটা আছে, সুজিটা হবে, সেট হতে টাইম লাগবে। আমি এটা এখন মাখবো ভালো করে। এই দেখুন আমার মাখা হয়ে গেছে, এরকম হয়েছে মাখাটা। আমি এটাকে 10 মিনিট রেস্টে রাখবো, কেননা সুজিটা আছে, সুজিটা একটু জল টানবে, চিনিটাও গোলার ব্যাপার আছে। 10 মিনিট রেস্টে রেখে দেব। আমি এবার কেক টিনটা রেডি করে নেব। আমার হচ্ছে কেক টিন নেই, আমার এটা হচ্ছে একটা ডেকচি ছোট, এটার মধ্যে করছি। আপনাদের কেক টিন থাকলে কেক টিনের মধ্যে করবেন। আমি এটা একটু তেল মাখিয়ে নেব ভালো করে, সাইডগুলোও মাখিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটা A4 পেজ নিয়েছি, ওটা দিচ্ছি। আপনারা বাটার পেপার থাকলে দেবেন। এই সাইডেও দিয়ে দিচ্ছি। এই দেখুন কাগজটা আমি দিয়ে দিয়েছি, এর ওপরেও আবার তেল, নিচেও তেল দিয়েছি, ওপরেও তেল মাখিয়ে নিয়েছি ভালো করে। ওইদিকে আমার ব্যাটারটা তো রেস্টে রয়েছে, তার মধ্যে আমি কড়াটাও রেডি করে নিচ্ছি। দেখুন বালি দিয়ে দিচ্ছি, আপনারা নুন দিয়েও করতে পারেন। বালিটাকে আমি হাই ফ্লেমে ভালো করে গরম করে নেব ঢাকা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন একটু টাইট হয়ে গেছে। আর একটু দুধ দেব, দিয়ে ভালো করে মেখে নেব আবার গুলে। এই দেখুন ওই দুধ দিয়ে গুলে নিয়েছি, এরকম হয়েছে ঠিক। এবার আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব, আর অল্প একটু বেকিং সোডা দেব। আপনারা চাইলে ইনো দিয়েও করতে পারেন এটা। 1 প্যাকেট ইনো দিলে আর বেকিং সোডাও দিতে হবে না, পাউডারও দিতে হবে না। আমি এটা এবার ভালো করে মিক্স করে নেব। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এতে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। যে কোনো মুদিখানা দোকানে, একটু বড় মাপের মুদিখানা দোকানে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন এটা আপনারা। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে ভ্যানিলা এসেন্সটা। এবার আমি ড্রাই ফ্রুটগুলো মেলাবো। এবার ড্রাই ফ্রুটগুলো আমি একটু সামান্য ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে এবার সব ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দেবো। দিয়ে ময়দার মধ্যে দেওয়ার কারণ হচ্ছে ময়দাটা লেগে থাকলে ওর মধ্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা লেগে থাকলে ওইটা ব্যাটারের সব জায়গায় থাকবে কেকটার, সেই জন্য ময়দার মধ্যে দেওয়া। এবার আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো, দিয়ে আমি এটা আবার মিশিয়ে নেব পুরোটা। আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে, যেন একটু অসুবিধা হচ্ছে। মেশানো হয়ে গেছে আমার।
এবার এর মধ্যে ঢেলে দেব। ঢালা হয়ে গেছে, এরকম এরকম করে নেব। এবার ঢাকা খুলে দেখছি আমার এটা গরম হয়ে গেছে। আমি এবার স্ট্যান্ডটা দিয়ে দেব, এইভাবে দেবো, দিয়ে আমি এটাকে বসিয়ে দেব, দিয়ে আমি ঢেকে দেব। 25 মিনিট পর খুলে দেখব। 25 মিনিট আমার হয়ে গেছে। এই দেখুন কতটা ফুলেছে বন্ধুরা। এবার আমি শুকনো যে গোটা ড্রাই ফ্রুট একটু কাটা কাটা একটু সাজিয়ে নেব। আপনাদের যা ড্রাই ফ্রুট থাকবে তাই দেবেন। এরকমভাবে আমি পুরোটাই সাজিয়ে নেব। সাজিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতেও যাই ড্রাই ফ্রুট থাকবে তাই দেবেন। আমার এগুলো ছিল তাই আমি দিয়েছি। আবার আমি এটা 15 মিনিট বা 20 মিনিট রেখে দেবো ঢেকে। ঢাকা খুলে দেখব, টুথপিকটা দিয়ে দেখব হয়েছে কি না। দেখুন টুথপিকের গায়ে আমার লেগে নেই, আমার এটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা থেকে বার করব। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটার ভেতর থেকে বার করব। প্রথমে এই সাইডগুলো একটু ছুরি দিয়ে আমি করে নিচ্ছি, এরকম করে নিতে হবে। এরকম করে নিয়েছি। এবার এটা নেব, এটাকে ওপর করে দেব, দিয়ে এর মধ্যে এরকমভাবে ওপর করে দেবো, দিয়ে একটু এরকম ঠোকা মারব। এটা তুলব। এই দেখুন হয়ে গেছে আমার। এই কাগজটা এবার তুলে নেব। পেছনটা আমার দেখুন পুড়ে যায়নি, জাস্ট এ হয়ে গেছে, ধরে গেছে। আমি সব কাগজগুলো তুলে নেব। এই দেখুন পুরো কাগজ আমি তুলে নিয়েছি। এবার উল্টে দেখাচ্ছি, দেখুন এই দেখুন কত নরম হয়েছে। কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন জালি জালি হয়েছে, কীরকম কেকে যেরকম জালি জালি হয় দেখুন। এইভাবে অবশ্যই বাড়িতে আপনারা বানিয়ে খাবেন। সামনেই তো 25শে ডিসেম্বর, আপনারা বাড়িতে অবশ্যই এরকম বানিয়ে খাবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, কারণ লাইক করলে তবেই আমার উৎসাহ বাড়বে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। সবাইকে আগাম মেরি ক্রিসমাস। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।